যেহেতু ঘটনাটি আসলে খুব অ্যাব্রাপ্টলি খুব অল্প সময় আগে ঘটেছে, এখন পর্যন্ত আসলে অনেকগুলো ডিটেইলস বের হবে এমনটি আমরা অপেক্ষা করছি। কিন্তু এ ব্যাপারে অনেকগুলো থিওরি রয়েছে যে কেন তাকে সরিয়ে দেওয়া হতে পারে। তো একটা থিওরি হচ্ছে যে যেভাবে আমরা দেখেছিলাম যে প্রেসিডেন্সিয়াল অ্যাপয়েন্টি আরেকজন জো কেন্ট, তাকে যেভাবে সরিয়ে তিনি যেভাবে পদত্যাগ করেছিলেন, যে এই যুদ্ধের সাথে তিনি কোনোভাবেই নীতিগতভাবে একমত হতে পারছিলেন না, এটা আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্টের পরিপন্থী। সেরকম কিছুই হয়তো এই সেনাপ্রধানও বলে থাকতে পারেন। হয়তো তিনি বলেছেন যে এই স্থল অভিযানটা আসলে একটা খুবই স্টুপিড আইডিয়া, যেটা আমরা টুইটারে দেখেছি এ ধরনের কিছু কানাঘুষা চলছে যে তিনি এ ধরনের কথা পিট হেগসেথকে বলে থাকতে পারেন। কারণ তিনি দেখতে পাচ্ছেন তার জুনিয়র অফিসাররা এবং জুনিয়র সৈন্যরা সেখানে গিয়ে আসলে সিটিং ডাক্স হয়ে থাকবে। তাদেরকে তাদের যে বেসগুলো আছে গালফে, সেখানেই রক্ষা করা যাচ্ছে না। সো এটা একটা মরণঘাতী যুদ্ধের রূপ নিতে পারে আমেরিকার জন্য, এবং ইরাকের চেয়েও আরো শোচনীয় একটা অবস্থার দিকে মার্কিন সৈন্যরা পড়তে পারে। সো সেই একটা মতবিরোধের জায়গায় তাকে এই যুদ্ধ চলাকালীন সময় সরিয়ে দেওয়া হয়ে থাকতেই পারে। জি, ডক্টর নির্ঝর, পশ্চিমা সামরিক জোট নেটো থেকে সরে যাওয়ারও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটা কি ইউরোপের অসহযোগিতার হতাশা থেকেই এমন পরিকল্পনা কিনা, নাকি চাপ বাড়ানোর চেষ্টার অংশ? দেখুন, আমেরিকান অ্যালায়েন্স সিস্টেম যেটা, সেটা দাঁড়িয়েই ছিল হচ্ছে এতদিন একটা পেট্রন ক্লায়েন্ট সম্পর্কের ভিত্তিতে, অর্থাৎ আমেরিকা সিকিউরিটি প্রোভাইড করবে এবং অন্যরা আমেরিকার স্বার্থ রক্ষা করবে। সেই জায়গায় এসে ইউরোপিয়ান লিডাররা যখন দেখলেন যে আমেরিকা নিজে অন্য আরেকটি দেশে অর্থাৎ ইসরায়েলের ভাড়াটে সৈন্যের ভূমিকায় লিপ্ত হয়েছে এবং সেই ভূমিকাটা অত্যন্ত কস্টলি, তখন তারা আসলে সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই কারণে আমরা দেখছি যে ইউরোপিয়ান লিডাররা যারা সচরাচর খুবই গ্লোবালিস্ট হয়ে থাকেন এবং কোঅপারেটিভ এবং অ্যালায়েন্স সিস্টেমের পক্ষে থাকেন, তারাও কিন্তু এখন ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলছেন। যেমন গতকালকে ব্রিটেনের প্রাইম মিনিস্টার স্টারমার বলেছেন যে দিস ইজ নট আওয়ার ওয়ার এবং দিস ইজ নট ইন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। সো এরকম কথা ইউরোপিয়ান লিডারদের কাছ থেকে শোনা, এটা আমেরিকান এম্পায়ারের একটা অসম্ভব পতনের নির্দেশ করে। এবং সে যাদের তেল প্রয়োজন তাদেরকে ট্রাম্প যেভাবে বলেছেন যে নিজের সিকিউরিটি নিজেরা যেন এনশিওর করে নেয়, সেই জায়গায় কিন্তু যে মূল অ্যাজাম্পশনটা ছিল এই অ্যালায়েন্স সিস্টেমের, যে আমেরিকা সিকিউরিটি প্রোভাইড করবে, সেটা কিন্তু এখন আর রইল না। তো এই ব্যাপারটার কারণে মূলত এই একটা এক্সিস্টেন্সিয়াল একটা ক্রাইসিস তৈরি হয়েছে নেটো এবং অন্যান্য অ্যালাইদের মধ্যে, এবং তারা সিম্পলি এই যুদ্ধে জড়ানোর কোনো সক্ষমতা রাখে না। কারণ তারা দেখছে আমেরিকার বেসগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই একই রকম ক্ষতির মধ্যে তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্টকে নিয়ে যেতে পারে না শুধুমাত্র ইসরায়েলের স্বার্থ রক্ষার কারণে। সো এটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের যে কথা আমরা এতদিন শুনে এসেছি, সেটার প্রথম দিককার কিছু সিমটম। জি, পরিষ্কার ডক্টর নির্ঝর, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরছিলেন। আপনাকে ধন্যবাদ আমাদের